আমির হামজার একটা বক্তব্য নিয়ে আবারও তোলপাড় শুরু হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের রেড কালার হেডলাইন, নবী শব্দের অর্থ সংবাদ বাহক, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাংবাদিক ছিলেন। আমির হামজা, আমির হামজার জাতি ভাই যারা, জামাত ইসলামের বড় বড় অনেক আলেম ওলামা থেকে শুরু করে বিএনপির বড় বড় মুফতিরা, বিএনপির তো এখন রুহুল কবির রিজভিও মুফতি আর সালাউদ্দিন আহমেদও মুফতি, এরকম আরো অনেক। তারপর নয়ন নয়ন আছে না, মাগুরার না কোথার, সেই যুবদলের চান্দা ভাই নয়ন, সে নয়নও এখন মুফতি। নানান মহল ফতোয়া দিচ্ছে যে আমির হামজার ঈমান শেষ। এমনকি এনায়েতুল্লাহ আব্বাসীরা আমির হামজাকে তাকফির করার অপেক্ষা হয়তো বা আছেন আমার ধারণা। মানে আমির হামজাকে নিয়ে মিডিয়া ভালো নাড়াচাড়া শুরু করে দিয়েছে। আবার একটা বক্তব্য নিয়ে বিতর্ক যেতে না যেতেই আর একটা বক্তব্য। এখন আমরা এই বক্তব্যটা বিশ্লেষণ করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাংবাদিক ছিলেন, এই কথা বলে কি তার ঈমান হারিয়েছেন? রাসূলের শানে এই ধরনের হালকা শব্দ ব্যবহার করা উচিত হয়েছে কিনা? আমির হামজার বিষয় করণীয় কি, এটা আমার এই আলোচনার বিষয়। দর্শক, তার আগে একটু বলে নি, দেখেন আমির হামজাকে নিয়ে যে আলোচনা, আমির হামজা যা বলে, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমির হামজা যে টাইপের কথা বলেন ওই টাইপের কথা প্রত্যেক দিন হাজারো আলেম ওলামা বলেন, বা দুই একটা ভুল তথ্য দেন, ওইরকম ভুল হাজারো রাজনীতিবিদ এমপি ক্যান্ডিডেট বলেন, কিন্তু কারো কথা নিয়ে এতটা তোলপাড় তৈরি হয় না। আমির হামজা যা বলেন ওইটাই হিট ভাইরাল। তা আমির হামজাকে নিয়ে যা চলছে, দিন শেষে এগুলো আমির হামজাকে সংসদ পর্যন্ত নিয়ে যাবে। আমির হামজা ভোটের রাজনীতিতে চমক দেখাবেন, লিখে রাখেন। আমির হামজা এখনো মজলুম, তার বক্তব্যের উপর জুলুম করা হচ্ছে, ইনসাফ করা হচ্ছে না। আমি বলছি না যে আমির হামজার বক্তব্যে ভুল নেই, অবশ্যই বড় বড় ভুল আছে, আমি নিজেই সমালোচনা করি, কিন্তু তার উপর জুলুম করা হচ্ছে। আমির হামজা ভুল তথ্য দেন, এটাও সত্য। ওরকম ভুল তথ্য প্রত্যেক দিন কমপক্ষে 100 এমপি ক্যান্ডিডেট দেন, বিশেষ করে জামাতের যে এমপি ক্যান্ডিডেট তারা আরো বেশি উল্টাপাল্টা কথা বলেন আমির হামজার চাইতেও, কিন্তু তাদেরটা মিডিয়া তো টাকা দিয়ে প্রেস রিলিজ পাঠালেও ছাপায় না, আর আমির হামজা কিছু বললেই ওইটা সব জায়গায় চলে আসে। পার্থক্য হচ্ছে এটা। তা আমির হামজা মজলুম, মাঠে যখন কেউ ছিল না। আজকে যেসব বড় বড় হুজুর আমির হামজার বিরুদ্ধে ফতোয়া দেন যে কথা ঠিক মতো বলো, মাথা ঠিক করো, অমুক তমুক, আপনি হাসিনার আমলে কদুর ওয়াজ করেছেন আর মধুর ওয়াজ করেছেন, আর আমির হামজা তখন লক্ষ লক্ষ মানুষের সামনে হাসিনার জুলুমের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছেন, কোরআন হাদিসের আলোকে একামতে দিনে কথা বলেছেন, কেউ যখন সাহস পায়নি। আপনি হুজুর, আপনি জামাতের বিভিন্ন ইউনিটের আমির, মাদ্রাসায় চাকরি করেন, বঙ্গবন্ধুর জিকির করতে করতে আপনি মুখে ফেনা তুলেছেন, আমরা জানি, কিন্তু আমির হামজারা হক কথা বলেছেন রাজপথে, কখনো ছাড় দেন। আপনি হুজুরদের সাথে আমি একসময় চলতাম, এখন চলি না। আমি নিজেও ওয়াজ করতাম, আপনারা জানেন। সেই হুজুররা জামাত ইসলামীর পক্ষে কথা বলতে চাইলে জামাত ইসলামী এই শব্দটা ভুলে উচ্চারণ করতো না, বলতো যে সংগঠন। আমি বলতাম জামাতে ইসলামী। এবং একজন জামাত নেতা আমাকে বলেছিল, টানা কয়েক বছর 18 সালে নির্বাচন, বিশেষ করে 19 সাল থেকে 22 সাল 23 সাল পর্যন্ত জামাতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির, এটা মনে হয় মিডিয়ায় প্রকাশ্যে একজন বলেছে, সে হচ্ছে সুলাইমান অ্যানালিসিস। এবং আমার মাধ্যমে লক্ষ কোটি কোটি মানুষ এই জামাত শিবির শব্দটা প্রাসঙ্গিক রেখেছে, আলোচনায় ছিল। আর বড় বড় হুজুর এরা জামাত নিয়ে কথা বলতে গেলেও বলতে সংগঠন, বলতে ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন নাম না, নাম নিতে ভয় পেত, নিত না। কিন্তু আমির হামজা নাম নিত এবং বলতো। আপনারা এই বিষয়টা একটু দেখেন, আমির হামজাকে এমনি এমনি হাসিনাই ভয়ানক নির্যাতন করেন। হুজুর তো কত আছে, বক্তা তো কত আছে। আমির হামজাকে জেলে নিয়েছে তো নিয়েছে, জেলে তো ভাই হেফাজতের অনেক নেতাদেরও নিয়েছে, অনেককেই নিয়েছে, কিন্তু আমির হামজাকে এভাবে একদম ধ্বংস করে দেওয়ার উদ্দেশ্যে, হত্যার উদ্দেশ্যে
আমির হামজার মাথা ব্রেন সব যেন নষ্ট হয়ে যায়, আর জীবনে যেন ঘুরে দাঁড়াতে না পারে, এরকম নির্যাতন কেন করেছে? কারণ হাসিনা জানতো যে আমির হামজা একটা মাল। এই আমির হামজার বক্তব্যের যে তাসির, আমির হামজার যে সাহস, আমির হামজা চাইলে ইউরোপ, আমেরিকা, কমপক্ষে মালয়েশিয়া যে থাকতে পারতেন না, কিন্তু জাননি আমির হামজার যে সাহস এবং হকের প্রতি তার যে স্পিরিট, এটা হাসিনা জানতেন বলেই এই ভয়ানক নির্যাতন করেছে। অতএব তার উপর আমাদের জুলুম করা ঠিক হবে না, ইনসাফ করতে হবে। তার ভুল বক্তব্যের সমালোচনা আমরা করব, জবাব দিব, কিন্তু ইনসাফ করতে হবে। আপনি সমালোচনা করেন, আপনি অতীতে কি করেছেন আমরা জানি না। আমির হামজার জনপ্রিয়তা আকাশচুম্বী, এটাই সত্য কথা। জনপ্রিয়তা বলেই আছে বলেই তাকে নিয়ে এত আলোচনা। তো দর্শক, এবার আসেন এই বক্তব্যটা। আমি বিশ্বাস করি যত আলোচনা সমালোচনাই হোক না কেন, দিন শেষে এগুলো ভোটের রাজনীতিতে আমির হামজাকে অনেক উচ্চতায় নিয়ে যাচ্ছে। জনগণ আমির হামজাকে চায়, জনগণ আমির হামজাকে ভোট দিতে বসে আছে। মজলুম, এটা সবচেয়ে বড় কোয়ালিটিটার। আলেম, বক্তা, এরা সংসদে যাবে, এদের একটা প্রতিনিধিত্ব থাকবে। তবে হ্যাঁ, যারা দুঃসময় মাঠে ছিল তারা সংসদে যাবে। যারা নিরাপদে মালয়েশিয়া, ইউরোপ, আমেরিকা যে আরামসে জীবনযাপন করেছে, পরে আবার ফিরে এসেছে, ওটাও একটা দাওয়াতি কাজ, ওটাও একটা হিকমত, ঠিক আছে। কিন্তু তারা সংসদে যাবে এটা আমি মনে করি না। সংসদে যাবে আমির হামজার মতো আপোষহীন। জনগণ বসে আছে ভোট দেওয়ার জন্য, আপনি যাই বলেন না কেন। আর ভুল ত্রুটি সংশোধন হবে, এগুলো মেজর কোনো বিষয় না, এটা মৌলিক কোনো বিষয় না। একজন আলেম ওয়াজ করতে যে দীর্ঘ আলোচনায় দু একটা মেসাল দেন, মৌলিকভাবে কোরআন হাদিসের মূল জায়গায় আমির হামজা ঠিক আছেন, কিন্তু মেসালের ক্ষেত্রে মানে বোঝানোর জন্য যে বাহ্যিক উদাহরণ দেন, এগুলোর ক্ষেত্রে ভুলভাল তথ্য চলে আসে। এটা তো কোরআন হাদিসের ব্যাখ্যাগত কোনো ভুল না, উদাহরণ দিতে গিয়ে ভুল তথ্য বা ভুল। যেমন মহসিন হলে আজান দেওয়া, এটা তো উদাহরণ দিতে গিয়ে ভুল, এতে তো জাত যায়নি, এতে তো ইমান চলে যায় না, এতে তো আপনার কোনো ক্ষতি নেই, ভুল তথ্য। এটা পরে আবার তিনি কাট করে নিয়েছেন যখন তিনি জানতে পেরেছেন। এবার আসেন এই বক্তব্যটা বিশ্লেষণ করি। নবী শব্দের অর্থ সংবাদ বাহক, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাংবাদিক ছিলেন। এখানে প্রথম কথা হচ্ছে, আমির হামজার আগের বক্তব্য, পুরো বক্তব্য না শুনে শুধু এই লাইনটা ক্লিকবেট সাংবাদিকটা রিপোর্ট করে একটা বিভ্রান্তি ছড়িয়ে দিয়েছে। আপনি ফুল বক্তব্য শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা আমির হামজা একটু ছোট করেনি বা করতে চাননি। তবে এই বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার আগে আমরা বলে নিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা সবসময় সর্বোচ্চ সম্মানজনক শব্দ ব্যবহার করব। এমন কোন শব্দ ব্যবহার করব না যাতে কোন রকম মনে হয় যে না, তাকে ছোট করা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ সম্মান দিতে হবে, এটা ইমানের পার্ট। আচ্ছা, এটা বুঝতে দলিল বা বড় মুফতি মুহাদ্দিস কিংবা উসুলবিদ হওয়ার দরকার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, কোরআনে আছে। বিশ্বাস করেন রাসূল মানুষ ছিলেন? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, সহি বিশ্বাস করেন? তো রাসূলকে মানুষ বলা যাবে, এটা তো মানেন, তবে আমাদের মতো সাধারণ মানুষ না, কিন্তু মানুষ ছিলেন, রক্ত মাংসের মানুষ ছিলেন। তিনি ব্যথা পেতেন, জ্বর হতো, ঠান্ডা লাগতো, কান্না করতেন, অসুস্থ হতেন এবং মারা গিয়েছেন। তা আমাদের আত্মীয় স্বজনও মারা যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, আমরাও মানুষ, রক্ত মাংসের, তিনিও এই অর্থে রক্তের মাংসের মানুষ, কিন্তু আমাদের মতো এরকম ছেঁচড়া মানুষ না, অনেক আল্লাহর কাছে মকবুল বান্দা বা মহামানব। আবার রাসূল কৃষক ছিলেন, তিনি ছাগল চড়িয়েছেন, মেষ চড়িয়েছেন, এগুলো বলেন না? রাসূল একজন স্বামী ছিলেন, একজন বাবা ছিলেন, একজন যোদ্ধা ছিলেন, একজন ব্যবসায়ী ছিলেন, একজন বক্তা ছিলেন, একজন ইমাম ছিলেন। এগুলো আমরা সব বলতে পারি, তাতে জাত যায় না। আর সাংবাদিক ছিলেন, এ কথা বললে সমস্যা কেন? রাসূল কৃষক ছিলেন, এ কথা যদি বলতে পারেন, ছাগল চড়িয়েছেন, এ কথা বলতে পারলে সাংবাদিক ছিলেন, এ কথা বলা যাবে না কেন? আপনি নিজেই তো ধরা খেয়েছেন নিজের কথায়, আপনি নিজে বলেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চড়িয়েছেন, মেষ চড়িয়েছেন, ব্যবসা করেছেন, যুদ্ধ করেছেন, ইমামতি করেছেন, নিজের হাতে নিজে কাজ করেছেন, রুটি বেলেছেন, কাঠ কেটেছেন, তো এগুলো সব বলা যাবে, আর সাংবাদিক বলা যাবে না। সাংবাদিক মানে কি? যে সংবাদ বাহক। দেখেন মজার কথা, ইংরেজিতে বলে অনেকে, যেমন ইংরেজি কোরআন যদি পড়েন অনুবাদ, মেসেঞ্জার অফ আল্লাহ, তো ওইখানে মেসেঞ্জার, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওইখানে মেসেঞ্জার বলতে পারেন, তাতে কিছু আসে যায় না।
আর বাংলায় সাংবাদিক বললে, আমির হামজা সাংবাদিক বললে তার বিরুদ্ধে ফতোয়া দিয়ে দাও। এইসব ভণ্ডামি কোথায় পেয়েছেন? রাসূলকে যে ইংরেজিতে মেসেঞ্জার লেখা হয়, বাংলাদেশি ইংরেজি বাচ্চাদের বই পুস্তকে মেসেঞ্জার লেখা হয়েছে। মেসেঞ্জার অর্থ কি? বার্তাবাহক। হ্যাঁ, আমাদের এইসব সাংবাদিকদের মতো না। ওটা আমির হামজা বলেনও নাই। আমির হামজা এটাই বুঝাতে চেয়েছেন যে গায়েবের সংবাদ বাহক, গায়েবের সাংবাদিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং শুধু গায়েবের সাংবাদিক না, আরো বিভিন্ন সংবাদ রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। কোরআনে আয়াত, বুখারী হাদিস, বাল্লিগু আন্নী ওয়ালা আয়াত। এই যে বাল্লিগ, পৌঁছে দাও, সাংবাদিকরাও পৌঁছে দেয়। রাসূল সাংবাদিক ছিলেন, মেসেঞ্জার ছিলেন, একথা তো ভাই সবাই বলে। কৃষক ছিলেন, স্বামী ছিলেন, আপনিই তো বলেন। এখন আমির হামজা বলছে এই জায়গায় সমস্যা, এটা কোনো কথা? আমির হামজার প্রতি এত বিদ্বেষ কেন? আমি আবারও বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ না, আমাদের মতো কথিত সাংবাদিক না। তিনি নবী, তিনি রাসূল, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। কিন্তু আমির হামজা বুঝাতে যে একটা মেসাল দিলে আপনার তার বিরুদ্ধে লাগেন, এটা তার উপর জুলুম।